প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কম্পালসারি বেঙ্গলি সাবজেক্টটি রয়েছে, সেই কম্পালসারি বেঙ্গলি সাবজেক্ট থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ একটি 10 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এবং এই যে প্রশ্নটি আলোচনা করব, প্রশ্ন এবং উত্তরটি, এর পিডিএফ নোটস তোমরা কিভাবে পাবে সেটিও তোমাদের ভিডিও শেষে আমি বলে দেবো। তো চলো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। এবং যারা তোমরা লাস্ট মিনিটের সাজেশান দেখেছো এবং মডেল প্র্যাকটিস সেট দেখেছো, সেই প্রশ্নগুলো যদি অনেকে না দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তার ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেগুলো পেয়ে যাবে। আর যখনই কোনো সাবজেক্ট চুজ করবে তোমরা পিবি স্টাডি ক্লাস বা পিবি স্টাডি বলে পাশে লিখবে, সাবজেক্টটা লিখে পাশে লিখবে, দেখবে তোমরা সবার প্রথমে দেখবে সেই সাবজেক্টের সাজেশান তোমরা 100% কমনযোগ্য সাজেশান পেয়ে যাচ্ছ। তো চলো দেখো, লেখা আছে মেঘনাদ বধকাব্যের প্রথম স্বর্গে প্রমীলা চরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এই চরিত্র পরিকল্পনায় কবি মানুষের পরিচয় দাও। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা রয়েছে। তো এই প্রশ্নের সম্পূর্ণ উত্তরটি তোমরা একটু দেখে নাও। ইন্দ্রজিৎ পত্নী প্রমীলা এই উক্তি করেছেন। মধুসূদন মেঘনাদ বধ কাব্যে বাল্মীকির মূল চরিত্রগুলিকে নিজের মানস কল্পনায় আলোকে একেবারে পরিবর্তিত করে নিয়েছেন। কাব্যের প্রয়োজনে কিছু চরিত্র নতুন করে সৃষ্টি করে নিয়েছেন। প্রমীলা এই ধরনের একটি কবি কল্পিত নারী চরিত্র। বীরোত্তম মেঘনাদের উপযুক্ত সহধর্মিণী হিসাবেই তিনি এই তেজস্বিনী চরিত্রটি সৃষ্টি করেছেন। বাল্মীকি তার রামায়ণে মেঘনাদের পত্নী হিসাবে প্রমীলা নামে কোনো চরিত্র সৃষ্টি করেননি। প্রমীলা নামে কোনো চরিত্রই তার মহাকাব্যে নেই। এই চরিত্রটি মধুসূদন আপন মানস কল্পে থেকে সৃষ্টি করেছেন। কাশিরাম দাসের মহাভারতে পার্বত্য নারীর রাজ্যের রানী হিসাবে প্রমীলার বিবরণ দেওয়া হয়েছে। এই প্রমীলা ছিলেন বীরাঙ্গনা রমণী। মনে হয় কবি কাশিরাম দাসের মহাভারত থেকে এই নামটি গ্রহণ করে তাকে দেশি বিদেশি নায়িকাদের আদর্শে সজ্জিত করেছেন। প্রমীলার মধ্যে দেখা যায় টেসর জেরুজালেম ভারত কাব্যের নায়িকা। তারপর রয়েছে দেখো ক্লারিন্ডা, ভার্জিলের ইংনিট কাব্যের নায়িকা ক্যামিলা এবং হোমারের ইলিয়ড কাব্যের নায়িকা এথ্রিনির ছায়া। মেঘনাদ বধকাব্যের প্রথম স্বর্গে প্রমীলার ভূমিকা বেশি নয়। রাবণের রাজসভায় স্বল্পক্ষণের জন্য তার আবির্ভাব ও বিদায়। স্বল্পক্ষণেও তিনি আপন ব্যক্তিত্ব ও সৌন্দর্য ছটায় পাঠক মনে গভীর রেখাপাত করেন। লক্ষ্মীপুরীর বাইরে প্রমোদ উদ্যানে মেঘনাদ প্রমীলা ও অন্যান্য নারীর সান্নিধ্যে যখন প্রমোদ মগ্ন, সেই মুহূর্তে তিনি শুনতে পেলেন বীরবাহুর মৃত্যু সংবাদ। এই সংবাদ শুনে তিনি সঙ্গে সঙ্গে লঙ্কায় যাবার জন্য প্রস্তুত হয়েছেন। প্রমীলার সান্নিধ্যে মহাবেশ তিনি এক মুহূর্তে ছিন্ন করেছেন, কিন্তু প্রমীলা সেজন্য কোনো অনুরাগ করেননি, বরঞ্চ তিনি স্বামীকে বীর সাজে সজ্জিত হতে সাহায্য করেছেন। তিনি বীর পত্নী, তাই তিনি জানেন কর্তব্যের আহ্বানে সাড়া দেওয়াই যথার্থ বীর ধর্ম। তাই তিনি স্বামীর লঙ্কাপুরীতে যাত্রাকালে কোনো বাধা সৃষ্টি করেননি। কিন্তু মেঘনাদের যাত্রাকালে তার সংযমের প্রতিরোধ ভেঙে পড়েছে। স্বামীর করযুগল ধরে কেটে ফেলেছেন। ঠিক আছে, কোথা প্রাণনাথ রাখিয়ে এ দাসীরে কহ চলিলা আপনি। তারপর দেখো, তার পরবর্তীগুলো রেখে দাও, দেখে নাও তোমরা। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। আর তোমাদের আমি বলেছিলাম বই কিনতে, কোন রাইটারের বই কিনতে, অনেকেই কিনেছো, তবে সব উত্তর সেই বইতে কিন্তু দুটো বই আমি তোমাদের বলে দিয়েছিলাম। পার্থ চট্টোপাধ্যায়ের বই বলেছিলাম, তপন চ্যাটার্জির বই বলেছিলাম। সমস্ত বইয়ের মধ্যে কিন্তু সব কোশ্চেন আনসার কিন্তু সেইভাবে সাজানো নেই। তাই জন্য তোমাদের নোটস আমি করে দিয়েছিলাম, বলেছিলাম স্টাডি মেটেরিয়াল তোমরা সংগ্রহ করতে। তোমাদের বলে দিই, পিডিএফ নোটস যদি তোমরা এগুলো পেতে চাও তবে তোমরা পিডিএফ নোটস এগুলো পেয়ে যাবে। তার জন্য তোমাদের কমেন্ট বক্সে লিখতে হবে এবং গ্রুপে তোমাদের জয়েন্ট হতে হবে। গ্রুপে আমি এগুলো দিয়ে দেবো। এবং তোমরা যদি এগুলো পিডিএফ নোটস ভিডিও আকারে পেতে চাও তাহলে আমার সেকেন্ড যে চ্যানেলটি রয়েছে সেখানে আমি তোমাদের কিছুক্ষণ পর দিয়ে দেবো, সেখানে তোমরা পিডিএফ নোটস পেয়ে যাবে। বা এই ভিডিওর তোমরা ডেসক্রিপশান বক্সেও তোমাদের লিঙ্ক আমি ভিডিও দেওয়ার 1 ঘন্টা পরে আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, এই ভিডিওর মধ্যেই আমি দিয়ে দেবো, তোমরা এখান থেকে ডাউনলোড করে নিও। আজকের মতো ভিডিওটি শেষ করব। কাল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, এই প্রশ্ন উত্তরগুলো তোমরা একটু করে নিও ভালো করে, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও। তারপর রয়েছে দেখো একটু লাস্ট উত্তরটি।
তো এই সম্পূর্ণ উত্তরের পিডিএফ তোমরা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। 1 ঘন্টা পর তোমাদেরকে দিয়ে দেওয়া হবে।